আজকে 11 নং পারা তিলাওয়াত করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইসলামের শাসন ব্যবস্থায় রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে জনগণের মধ্যে যারা সাহেবেন নিসাব যাকাত দেওয়ার উপযোগী তাদের কাছ থেকে যাকাতের সম্পদ সরকারি পক্ষ থেকে তারা গ্রহণ করবে। এতে করে যাকাত প্রদানকারীর মাল পরিশুদ্ধ হবে এবং তাদেরকে পবিত্র করবে। যদি রাষ্ট্রীয় ব্যবস্থা এমন না থাকে তাহলে নিজ উদ্যোগে আত্মার পরিশুদ্ধির জন্য এবং মালের পবিত্রতার জন্য তাদের যাকাতগুলোকে পৌঁছে দিতে হবে যাকাতের হকদারদের কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তিনি আকাশ আর জমিনের প্রকাশ্য অপ্রকাশ্যের সব গায়বের মালিক। তোমাদের সকলকে তার কাছে ফিরে যেতে হবে, এটা নিশ্চিত। এবং সেদিন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বুঝিয়ে দিবেন আমাদের জীবনের প্রতিটি কর্মকাণ্ড। ভালো করলে তার নেকি দিবেন, মন্দ করলে তার জন্য শাস্তি ভোগ করতে হবে। এই অনুভূতি সারাক্ষণ যাতে আমাদের মধ্যে জাগ্রত থাকে, আল্লাহ তাআলা মূলত এই চেতনাটাকে জাগরণ করার জন্যই বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের কাছে জান্নাতকে বিক্রি করে দিয়েছেন, আর এই জান্নাতের মোকাবেলায় ঈমানদারের জান এবং মালকে খরিদ করে নিয়েছেন। অর্থাৎ একজন ঈমানদারের জান এবং মাল এটা আল্লাহর সাথে বেচাকেনা হয়ে গেছে। জান আর মালের মালিক আল্লাহ। জান আর মাল এটা ব্যবহার সবই শুধুমাত্র আল্লাহর জন্য, আর এর বিনিময়ে আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দান করবেন। ঐক্য বিনষ্ট হয় এমন কোন মসজিদ নির্মাণ করা যাবে না। প্রতিহিংসা পরায়ণ হয়ে যে মসজিদগুলো নির্মাণ করা হয়, এটা ইসলাম কখনোই ভালো দৃষ্টিতে দেখে না। এখানে মসজিদে কওবার কথা আলোচনা এসছে, যারা হজে গিয়েছেন জানেন মদিনা শরীফে মসজিদে কওবায় 2 রাকাত নামাজ পড়লে একটি কবুল উমরার সওয়াব হয়। তো মসজিদে জিরার প্রতিহিংসা পরায়ণ হয়ে একটি মসজিদ নির্মাণ করা হয়েছিল। এখান থেকে আল্লাহ তাআলা নিষেধাজ্ঞা জারি করেছেন, কিয়ামত পর্যন্ত কোন মুসলিমদের ঐক্য বিনষ্ট হয় এমন কোন মসজিদ নির্মাণ করা যাবে না। সফল মুমিন এবং জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত মুমিন হচ্ছেন তারা যারা খুব তওবা করেন, যারা আল্লাহর ইবাদত বندگی করেন, যারা আল্লাহর খুব প্রশংসা করেন, যারা রমজান শরীফে রোজা রাখেন, যারা রুকু করেন, যারা সিজদা করেন, যারা সৎ কাজের আদেশ করেন, অসৎ কাজ হতে মানুষকে বারণ করেন এবং আল্লাহর সীমারেখা, আল্লাহর নিষেধাজ্ঞার যে সীমানা আছে তার ধারে কাছেও যায় না, এমন মুমিনের জন্য আল্লাহ তাআলা জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তুমি যদি তাকওয়া ভিত্তিক জীবন চাও, তুমি যদি পরিশুদ্ধ আত্মার অধিকারী হতে চাও, তুমি যদি পবিত্র জীবন চাও, পরকালের সফল জীবন যদি চাও, কুনু মা'আস সাদিকিন, তাহলে খাঁটি নিখাত নিখুঁত হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের সংস্রবে তুমি কাটাও, তাহলে তোমার মধ্যে একটি প্রভাব বিস্তার করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলেছেন, সমাজের মধ্যে মুসলিম উম্মার মধ্যে এমন একটি জনগোষ্ঠী থাকতে হবে যারা সারাক্ষণ এই উম্মতের চিন্তা ভাবনা করবে, উম্মতকে জাহান্নাম থেকে কিভাবে রক্ষা করবে, এজন্য তারা ব্যাকুল থাকবেন। তারা কোরআন এবং সুন্নাহর ইলম অর্জন করবেন। তাদের কাজ হচ্ছে এই উম্মতকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা, এই উম্মতকে জান্নাতে পৌঁছানোর ফিকির করা। এরকম উলামায়ে কেরামের মধ্যে একটি কাফেলা এই উম্মতের মধ্যে থাকতে হবে। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা খুব বেশি পরিমাণে ইস্তিগফার করো আর খুব বেশি তওবা করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে এই বৈষয়িক জীবনও সমৃদ্ধি দান করবেন, প্রবৃদ্ধি দান করবেন, বরকতময় জীবন দান করবেন। আখিরাতে আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এক শ্রেণীর মানুষেরা আছে যারা কোরআনের আইনকে বদলাতে চায়, কোরআনকে পরিবর্তন করতে চায়। আল্লাহ তাআলা তাদেরকে সতর্ক করছেন এবং মুসলিম উম্মাহকে
ওই সমস্ত লোক থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য পরামর্শ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মনে রেখো মৃত্যু এবং তোমার মৃত্যুর পরোয়ানা যখন জারি হবে, নির্দিষ্ট ক্ষণ যখন তোমার দুয়ারে করাঘাত করবে, তখন একটা সেকেন্ড আগেও করবে না, একটা সেকেন্ড বিলম্বও করবে না, বরং তোমাকে যথাসময় রূহ কবজ করে কবরে পৌঁছায় দেবে। সুতরাং এই অনুভূতিটা সারাক্ষণ অন্তরের ভেতরে জাগ্রত রাখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বিপদে পড়ে গেলে, সংকটে পড়ে গেলে, ঝামেলায় পড়ে গেলে, নানাবিধ বিপর্যয়ের মধ্যে আক্রান্ত হলে পৃথিবীর কারো কাছে সাহায্য কামনা করো না, কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। তোমাকে রক্ষা করার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ। সুতরাং আল্লাহর কাছেই তুমি নিজেকে সঁপে দাও, আল্লাহর কাছেই তোমার বিপদ থেকে মুক্তি চাও, আল্লাহর কাছেই তোমার সংকট উত্তরণের জন্য কামনা করো। আল্লাহ তাআলাই তোমাকে দান করবেন। সন্তান হয় না, আল্লাহকে বলো, আল্লাহ সন্তান দিতে পারেন। ঋণ মুক্তির জন্য আল্লাহকে বলুন, আল্লাহ ঋণ মুক্তির ব্যবস্থা করবেন। বিপদে পড়ে গেছে, আল্লাহর কাছে বলুন, আল্লাহ বিপদ মুক্ত করবেন। পৃথিবীর কেউ এই উপকার করতে পারবে না, পারবেন শুধুমাত্র আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহর সাহায্য কামনা করতে হবে। আল্লাহ কোরআনের হেদায়েত আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করুন।